জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনকে সম্ভব করে তোলার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছে জেনজি বা জেড প্রজন্ম। ছাত্র আন্দোলনে তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকলেও জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এই প্রজন্মের তরুণদের বয়সকে একটি বাধা হিসেবে মনে করছে সম্প্রতি আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জেনজির প্রতিনিধিত্বকারী দল এনসিপি এ বাধা দূর করতে ভোটাধিকারের ন্যূনতম বয়সসীমা 18 বছর থেকে কমিয়ে 16 বছর করতে চায়। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর করার প্রস্তাব তাদের। এনসিপি মনে করে প্রায় সারা বিশ্বে এবারের আন্দোলনকে জেনজির অভ্যুত্থান হিসেবে দেখা হচ্ছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসন্ন নির্বাচনে শুধু বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে জেনজি প্রজন্ম মতামত দিতে পারবে না, এটা যৌক্তিক নয়। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। এটি কমিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 21 বছর করার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে এনসিপির প্রস্তাব 23 বছর। বিশ্বের প্রায় 85 ভাগ গণতান্ত্রিক দেশেই ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর। এই তালিকায় অন্যতম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, কাতার ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপেও 18 বছরের আগে কেউ ভোটার হওয়ার সুযোগ পান না।